বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। এই রান্নাটা খেতে খুবই সুন্দর। এই যে আমি সয়াবিন ফল আজ রান্না করবো আলু দিয়ে। প্রথমে কড়াইতে এই যে তেল দিয়ে নিচ্ছি। এবার সয়াবিন ফলগুলো দিয়ে দিব, দিয়ে নুন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গরম পানিতে সয়াবিন ফলটা ভালোভাবে ভিজে রাখতে হবে 5 মিনিট। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে জল চিপে এবার তেলে ভেজে নিতে হবে। দেখুন আমি সয়াবিন ফলটা ভেজে তুলে রাখছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে। এবার এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুতে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এবারটা দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি লাল মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব একত্রে এবং একটা টমেটো একত্রে বেটে পেস্ট করে রাখছি। এবারটা এই পেস্টটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন ফলগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলা দিয়ে তেল উঠে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো শেষ। এবারটা ঝোলের জন্য আমি জল অ্যাড করবো। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যে যতটা ঝোল খাইতে পছন্দ করবেন সে ততটাই ঝোল দেবেন। আমি বেশ রসালো টাইপের করবো এটা, তাই অল্প ঝোল দিলাম। এবার এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, দিয়ে দিব চিনি, মিষ্টি লবণ এগুলো নিজেদের স্বাদ মতন দিবেন। এবারটা ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। দেখুন ঝোলটার কালার। এই খাবার একবার খাইলে মাংস খাওয়ার স্বাদ ভুলে যাবেন। বাড়িতে মাছ মাংস না থাকলে বাচ্চাদের বড়দের সবার পছন্দের হবে এই খাবারটা রান্না করে দিলে। অনেকটা মাংসের মতন লাগে খাইতে। আমার ঝোলটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে নামিয়ে নিব। এই তো আমার হয়ে গেল, বন্ধ করে দিলাম। বাড়িতে ছোট বড় সকলে এই খাবারটা খাইতে খুব পছন্দ করবে। দেখুন খাবারটার কালার। একে অনেকে ছয়া বলে কিংবা সয়াবিন ফলের তরকারি বলে। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন। আমার পাশে থাকুন এবং আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।